সুপ্রভাত বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ভোর 5:30টার সময় ব্লগটা শুরু করছি। আজ আর কোনো রেসিপি না, আজ একটা ছোট ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে শুক্লপক্ষের বৃহস্পতিবার, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তোমরা তো জানোই এই সোমবার দিন কৌশিকী অমাবস্যা হয়ে গেল। অমাবস্যার পরে শুক্লপক্ষে ভাদ্র মাস আর চৈত্র মাস, ওদিকে পৌষ মাসে আমাদের লক্ষ্মী পুজো হয়, আমাদের হাঁড়ির লক্ষ্মী। তাই আজকে লক্ষ্মী পুজো। উঠেছি সেই কটায় বলো তো, ভোর 3:30টার সময়। 3টের থেকে জেগে রয়েছি, 4টের অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু জেগে রয়েছি সেই 3টের থেকে। কি আর করা যায়, টেনশান একটা, যে একা একা তো সব গোছাতে হয়, আর অনেক কিছু নিয়ম কানুন আছে জানো তো। তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। উঠে পড়েছি, উঠে স্নান টান, বাসি কাজ করে স্নান টান সব হয়ে গেছে। সবার প্রথমে আজকে আমাদের কি করতে হয় বলো তো, চলো দেখাই তোমার। এই যে দেখছো ঘট পাতা রয়েছে, এই যে তুলসী তলার পাশে, এটা ছাদে নিচে আমাদের তুলসী তলা আছে জানো তো। সেখানে না মনসা মাকে রাখা যায় না, দুবার না মনসা মাকে সেই টব শুদ্ধ চুরি করে নিয়ে চলে গেছে। তার জন্য এবার ওপরেই রাখতে হয়েছে। ভোরের বেলা না আমাদের এই ঘরটা পাততে হয় জানো তো, কাক ডাকা আগে, মানে অনেক ভোরে, এটা সেই 4টে বাজেনি, এই ঘরটা আমি পেতেছি এখানে। তারপরে এবার সব বাসি কাজ করে স্নান করে ছাদে চলে এসেছি। দেখো জল উঠে গেছিল বলে পেঁপে গাছটার কি অবস্থাটা হয়েছে। ফুলগুলো এখনো ঠিক করে ফুটে উঠতে পারেনি। দেখো গাঁদা গাছটা কিরকম মরে গেছে। আসলে অসময়ের গাছ না, ওই জন্য বেশ ভালো ফুল দিল গো। এই একটা টবের মধ্যে দেখো গন্ধরাজ লেবুর চারা নিয়ে এসে লাগিয়েছি। এই একটা পদ্ম চারা, জানি না এটা বাঁচবে কিনা, অন্য টবে ছিল। কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো গাছপালার ব্যাপারে, এই একটা আম চারা লাগিয়েছি টিনের মধ্যে। আমার তো বেলপাতা গাছ, দুর্ব, তুলসী সব কিছু আছে টবে, কিন্তু শুধু নেই হচ্ছে, দেখো কি সুন্দর দোপাটি ফুটেছে, নেই হচ্ছে গিয়ে শুধু তোমার আম গাছ। একটা আমের পল্লব হলেই কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো হয়ে যায়। আর কি জানো তো, ওই কেনা মানে ওই পিতলের আমের পল্লব আমার একদম ভালো লাগে না ঠিক। তার জন্য একটা আমের পল্লবের জন্য আবার এই আম গাছটা লাগিয়েছি। আর এই দেখো শিম গাছ লাগিয়েছি, এই একটা টবে লাগিয়েছি, এটা 2টো চারা। এই দেখো কি সুন্দর মাচায় উঠে গেছে। আর এইদিকে দেখো একটা টবে লাগিয়েছি, এতেও 2টো চারা আছে, এও কি সুন্দর দেখো বেয়ে বেয়ে এই যে মাচায় উঠে গেছে। দেখো দূরের আকাশটা দেখছো, এখনো ভালো করে পরিষ্কার হয়নি। এই তো 5:30টা বাজে, সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আজ বেশ অনেকগুলো লাল জবা ফুটেছে। আর একটা কথা, এই যে মশারিগুলো দেখছো না, মশারি ছেঁড়া, এইগুলো দিয়ে কি করেছি বলো তো। এই দেখো, এই আমার একটা রোজের কাজ হয়েছে জানো তো। রোজ সকাল হলে এই মশারি ছেঁড়াগুলো দিয়ে না এই গাছগুলোকে ঢেকে দিতে হচ্ছে। এই একটাও না হলে জবা ফুল পাচ্ছিলাম না। ছোট ছোট সেই টুনটুনি পাখিগুলো আছে না, সেই টুনটুনি পাখিগুলো সমস্ত ছোট বড় যত কুড়ি ছিল সব খেয়ে শেষ করে দিয়েছিল। ফুলই পাচ্ছিলাম না, সেই খাওয়া ফুল। এই যে আবার সব কুড়িগুলো নতুন করে হয়েছে, দেখো এইগুলো দিয়ে আবার ফুল ফোটা শুরু হয়েছে। এই রোজের ঢেকে দিতে হচ্ছে জানো তো, না হলে একটাও ফুল পাচ্ছি না। তাহলে বন্ধুরা, আমার কিছু ঠাকুরের বাসন মাজার আছে, বেশি বাসনটা কালকে মেজেই নিয়েছি। আজকে অল্প কিছু আছে, সেইগুলো মেজে ওপরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে ফুল তুলবো, বেলপাতা তুলসী সব তুলে পুজো দেব, দিয়ে তারপর নিচে যাব পুজোর জোগাড় করতে। তাহলে তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো ঢেকে দিয়েছি, শুধু জবা গাছগুলোতেই দিতে হয়, বাকি গাছগুলোই তো কিছু অসুবিধা হয় না, জবা গাছের কুড়িগুলোই খায়, তার জন্য ঢেকে দিয়েছি।
এইভাবে এইভাবে ঢেকে দিই, সকালে ঢেকে দিচ্ছি, আবার বিকেলে সন্ধ্যের আগে এসে খুলে দিচ্ছি। জানো তো, এই শিম গাছে শিম হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন দেখাবো। প্রত্যেকবারে শুধু টবে লাগাই, এবারে আবার একটা টিনের মধ্যেও লাগিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে ঠাকুর সাজানো হয়ে গেছে, সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ঠাকুর মশাইয়ের আসার পালা। পুজোর ওইদিকে সব কিছু গুছিয়ে প্রসাদ টসাদ দিয়ে তারপর সমস্ত বাসন টাসন মেজে চলে এলাম এবার একটু রান্নার দিকে। আজ আর কিছু রান্না নেই, এই সামান্য কিছু সবজি ভাতে দিয়ে, আলু কাঁচকলা আর অল্প একটু বেগুন দিলাম। আর এই যেটা নৈবেদ্যর চালটা হয় না, গোবিন্দভোগ চাল, ওটাই আমাদের এইভাবে সিদ্ধ করে খেতে হয়। আর এইটা কি দেখছো বলো তো, এটা হচ্ছে মটর ডাল, একটু গোটা গোটা ভাবে একটু শক্ত শক্ত করে বেটে এরম দলা দলা করে রেখেছি, এটাও ভাতের মধ্যে দেব। সবজিগুলো প্রথমে এরম ভাবে না দিয়ে দিলে না সিদ্ধ হবে না, জানো তো। চালটা তো ফট করে সিদ্ধ হয়ে যাবে, ভেজানো চাল আবার গোবিন্দভোগ চাল, তাই সবজিগুলো আগে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব, দিয়ে আর এই ডালগুলো না যখন চালটা ফুটবে তখন এই ডালগুলো জলের মধ্যে ছেড়ে দেব। ডালগুলো কিন্তু ওরকম গোটা গোটাই থাকবে। ওটাই আজকে দুপুরের আমার খাওয়া। আর রাতে, দুপুরে তো আমি ছাড়া আর কেউ নেই, মেয়েও অফিস চলে গেছে, আর কর্তামশাই তো সেই রাতে ফিরবে, রাতের দিকে একটু লুচি টুচি করবো, হয়ে যাবে। দেখো এটা কেমন ফুটে গেছে, টকবক করে চাল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এটা খেতে এত ভালো লাগে জানো তো বন্ধুরা। মেয়ে অফিস গেছে, সেই কোন রাত্রিরে আসবে বলে গেছে আমার জন্য রেখে দেবে। এই মাখাগুলো রেখে দিলে কি সেরকম ভালো হয় বলো, ফ্রিজে রেখে দেব, ও যখন আসবে আসলে আবার একটু গরম করে দেব। এবার দেখো এই ডালের গোল্লাগুলো এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। এই ফোটা অবস্থায় দিয়ে দিলে এটা কিন্তু একটুও ভাতের সাথে মিশবে না। তোমরা অনেকে হয়তো জানো, অনেকে নাও জানতে পারো, এইরকম গোটা অবস্থাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। অবশেষে এটা আজকে এর মধ্যে আমাদের খেতে নেই, জানো তো, তেল খেতে নেই, শুধু ঘি আর সন্দক নুন দিয়ে। এমনিতে তো সন্দক নুনই আমি খাই সবসময়, ওই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। আবার ফিরে আসবো আগামী দিনে। আসি বন্ধু।